বেলাতে আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া দরুদ করো। আমার আল্লাহ আজকে খাস করে আজকের তারিখে নিজের পবিত্র দরবারে নিজের বান্দা বান্দির দোয়াকে কবুল করে থাকেন। তবে এ বেরাদার, আমার হুসাইন ইবনে আলী বললেন, মা বোনেরা শুনেন গো, হুসাইন ইবনে আলী বললেন, আমার দলের লোকেরা তোমরা একটা কথা মনে রাখিও, আমার নবীর ফরমান আছে যতগুলো নফল ইবাদত আছে, নফল ইবাদতের মধ্যে যেমন নফল নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, দরুদ শরীফ পাঠ করা, কালমা খানি করা, যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদতের মধ্যে যদি কোরআন শরীফ পড়তে জানো তাহলে কোরআন পড়া বেশি উত্তম বলা হয়েছে। এটা আমার নবীর ফরমান আছে। তোমরা একটা কাজ করো গো, বেশি বেশি করে কোরআন পড়ো, কখনো নামাজ পড়ো, কখনো তাসবিহ করো, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। এই কথা বাবা যেমনই বলেছেন, সবাই নিজে নিজে ডেরাতে চলে গেলেন, ইবাদতে মগ্ন হলেন। বাবা আমার হুসাইন পাকের কারবালাতে সাথে একটা বেটি ছিলেন গো, যে মেয়েটার নাম কিতাবে লেখা আছে হযরতে সাকিনা। 7 বছরের বেটি সাকিনা, উনি বাবা নিজের ডেরা থেকে বেরোলেন, আব্বার নিকটে গিয়ে বলছেন, আব্বা কি হলো রে বেটি? বলে, আব্বা গো আমার মনে একটা আশা, আমার মনে একটা বাসনা গো আব্বা। আজকে আপনি একটু আগে বললেন আব্বা গো সবাইকে কোরআন পড়তে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে বেশি বেশি কোরআনে তেলাওয়াত করতে বললেন, আমার দয়ার নবীর ফরমান আছে। হ্যাঁ বেটি আমি তাই বলেছি। বলে, বেটি তুমি বলতে কি চাইছো রে? বলে, আব্বা গো আমার মনে বড় আশা যে আমার আব্বা আমাকে আজকে কোরআন পড়াবে। এ বেরাদার, কারবালার জমিনে হুসাইনের 7 বছরের বেটি আব্বাকে বলছেন, আব্বা গো আমার মনের আশা আমার আব্বা আজকে আমাকে নিজেই কোরআন পড়াবে। আমার হুসাইন বললেন, বেটি রে তাহলে আর দেরি কিসের রে বেটি? তোমার মনে যেটা আশা তুমি পূর্ণ করো রে মা। যাও ডেরার মধ্যে যাও রে বেটি, আর ডেরা থেকে আল্লাহর কোরআন নিয়ে এসো, আমি তোমার আব্বা তোমাকে কোরআন পড়াচ্ছি। আমাদের 7 বছরের বাচ্চা কি করে বর্তমান জামানাতে? আব্বা মোথাবাড়ি থেকে আসলো, আব্বা মোবাইলটা দাও, মোটু পাতলু দেখবো, বলে না? হ্যাঁ, অনেকের ছোট্ট বাচ্চা, আব্বা ওই কার্টুন দেখবো। কি কি দেখে? আল্লাহু আকবার কবিরা। আরে বাচ্চা দেখেন, নবী বংশের বাচ্চা কি কারবালার ময়দানে আব্বাকে 7 বছরের বেটি বলছেন, আব্বা কোরআন পড়ান। আমার হুসাইন বললেন, বেটি যাও কোরআন আনো, আমি পড়াচ্ছি। বাবাদেরকে বলবো খেয়াল করেন, আমার হুসাইনের 7 বছরের বেটি এবার 2-4 কদম গিয়েছেন খিমার দিকে, মানে রুমটার দিকে, যেই রুমে হযরতে সাকিনা থাকছেন। যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। বলবেন কেন দাঁড়ালেন? আপনার কি বলে, মুহররমের 7 তারিখে বাবা পানি বন্ধ করে দেওয়া হয়েছে। খেয়াল রাখিয়েন, ডেরাতে কোনো মশকে 1 ফোঁটা পানি নাই, এটা ভালো করে সবার জানা আছে। কোরআন পড়তে হলে, কোরআনকে ধরতে হলে উজুর দরকার আছে, বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না। মা বোনেরা, আমার ইমাম হুসাইন বলছেন, বেটি যারে যা আল্লাহর কোরআন শরীফ আন, আমি তোকে পড়িয়ে দিই। কিন্তু সাকিনা দাঁড়িয়ে গেছে। বেটি রে তুমি কেন দাঁড়িয়ে গেলা রে মা? বলে, আব্বা গো আপনি কোরআন পড়াবেন আব্বা, আমার মনে হচ্ছে আশা আমার পূর্ণ হবে না। বলে, কেন রে বেটি? বলে, আব্বা গো আল্লাহর কোরআন ছোঁয়ার জন্য, ধরার জন্য উজুর দরকার আছে, আর আমি উজু কি করে করব গো আব্বা? পুরো
ফুরাত নদী বোঝাই করা পানি, ফুরাত নদী বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমাদের ডেরাতে কাহারু মোশকে চুল পরিমাণে পানি নাই গো আব্বা, আমি উজু করব কি দিয়ে? কোরআন ধরা যাবে না। আমার হুসেন বলেন, বেটি রে, কোরআন তুমি পড়তে চেয়েছো, আমি পড়াবো, তবে বেটি আমার নবীর ফরমান আছে, যেখানে পানি পাওয়া যাবে না, পানির অভাব হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় নবীর শরিয়তে মুহাম্মাদিতে এটাও মশলা আছে, পানি না পেলে মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিও রে। ওই তায়াম্মুমে নামাজও হবে, রোজাও আপনার কি বলে কোরআনও ধরা যাবে, জানাজাও পড়া যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। বেটি রে, উজু করার জন্য এখন আর পানি লাগবে না রে বেটি, মাটিতে হাত মেরে তায়াম্মুম বানিয়ে নে রে, যাও তায়াম্মুম বানিয়ে কি বলে কোরআন নিয়ে এসো। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, তায়াম্মুম বানিয়ে নিয়ে কোরআন নিয়ে আসা হলো। ফাঁকা আসমানের নিচে বাবা আর মেয়ে বসে গেলেন, মাঝখানে কোরআন আছে, ও একদিকে বাবা একদিকে বেটি। আল্লাহু আকবার কবিরা। আমার হুসেন বলছেন, বেটি রে, আমি যেমন পড়বো তুমি শুনে তেমন করে পড়ো। বেটিকে পড়াতে লাগলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়ালেন বাবা, সূরা ফাতিহা শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বেরাদার, এই মতো করে সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি বললেন, বেটি রে, বিসমিল্লাহ পাঠ করো। বিসমিল্লাহ পাঠ হয়ে গেল। আমার হুসাইন বলেন, বেটি রে, এবার আমার সাথে পড়ো, আলিফ লাম মিম। যেমনই বাবা আলিফ লাম মিম পড়েছেন, আমার হুসাইন থেমে গেলেন। হযরতে সাকিনা পড়লেন, কিন্তু পড়তে গিয়ে বাবা সাকিনার আঙ্গুল কোরআনের উপরে আছে, আয়াতে কারিমার নিচে আঙ্গুল আছে। আর হযরতে ইমাম হোসেন সামনে বসে আছেন, 3 দিন থেকে পানি বন্ধ আছে, একটা দানা পেটে নাই গো, কোনো ঝড় বৃষ্টি নাই গো, ফুরাত নদীর পানি বন্ধ করা আছে, মোশকে এক বিন্দু পানি নাই। কিন্তু হযরতে সাকিনা দেখতে পেলেন বাবা কোরআন পড়তে পড়তে আব্বার সাইডে কোরআনের পাশে উপর থেকে 2 ফোঁটা পানি জমিনে পড়ে গেল। সাকিনা চিন্তা করলো, আব্বা, আল্লাহ গো, আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারলে না সাকিনা গো? সাকিনা এটাই ভাবছেন, আল্লাহ মোশকে একটা ফোঁটা পানি নাই। আল্লাহু আকবার, আল্লাহ পাক জানে বেহতার। আল্লাহ গো, আমরা কোনো পাহাড়ের গায়ে বসে নাই যে ঝর্ণার পানি বয়ে আসলো, ঝর্ণার পানি ছিটেছে। আল্লাহ, আমার মনে হচ্ছে রহমতের পানি বর্ষণ হচ্ছে, বৃষ্টি হয়ে গেলে আমরা পানি পেয়ে যাব। দেখার জন্য পানিটা কোথা থেকে পড়লো। হযরতে সাকিনা যেমনই বাবা নজরটা উঁচু করবে, দেখতে পাওয়া গেল ওই পানিটা আসমান থেকে পড়ে নাই, ঝর্ণার পানি পড়ে নাই, আমার ইমাম হোসেনের চোখ থেকে পানি বইছে। আব্বা কাঁদছেন, আব্বা কাঁদছেন। হযরতে সাকিনা বলেন, আব্বা কি ব্যাপার, কেন রে মা? বলে, আব্বা গো, আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? আব্বা বলে, না রে বেরি না। তাহলে আব্বা আপনি কাঁদছেন কেন? আমি কি কোরআন পড়তে গিয়ে কোথাও ভুল ত্রুটি বেয়াদবি করেছি? বলে, তাও না। তাহলে কাঁদলেন কেন? আব্বা আমি কি কোরআন পড়তে চেয়ে ভুল করলাম? বলে, না বেটি না, এটা কথা বলিস না। তাহলে কেন আপনার চোখে পানি রে, পানি গো আব্বা? বলে, বেটি রে, শুনবি রে বেটি, শোন, তাহলে শোন। মা বোনেরা গো, দেখেন ওই বাচ্চিটাকে আমার হোসেন শোনাচ্ছে, কলেজা চমকে যাবে, আত্মা কেঁপে যাবে রে বাবা। আমার হোসেন বলছেন, বেটি রে, আল্লাহর কোরআনে আলিফ লাম মিম থেকে নিয়ে শেষ পর্যন্ত আন্নাস পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআন পাকের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা দান করেছেন। কিন্তু বেটি সাকিনা, আজকে তোর বাবা তোকে আলিফ লাম মিম পড়ালো রে, আন্নাস পর্যন্ত আজকে পড়াতে পারবে না। বলে, আব্বা কেন গো? বলে, বেটি রে, তোর বাবা হুসাইনের জীবনের শেষ রাত আজকের রাতটা রে বেটি। এ বেটি, আজকের রাতটা গত হয়ে গেলে তোর বাবার জীবনে তোকে কোনোদিন কোরআন পড়াবে না। তোমার বাবা দুনিয়া ছেড়ে দেবে রে বেটি, তোমাকে
আম্মা বলে জড়িয়ে কপালে চুমা দেবে না, তুমি আব্বা বলে ডাকবে, তোমার আব্বা আমি কথা বলবো না। বেটি রে, এই কথাটা মনে পড়ে গেছে রে বেটি, যার কারণে তোমার বাবার চোখে পানি এসেছে। এ বাবারা ভাইরা, বেটিটাকে কিছুক্ষণ পড়ালেন বাবা। তারপর রাতের বেলাতে আমার হুসাইন উঠে একটা খিমার দরজাতে গেলেন গো। সেই দরজাটা কার জানেন গো? আমার হুসাইন পাকের নিজের বোন হযরতে সাইয়্যেদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা। ওই খিমার দরজাতে গিয়ে আমার হুসাইন জাইনাব বলে ডাক দিলেন। জাইনাব বাবা একই ডাকে সাড়া দিলেন, দাদা গো আপনি চলে আসেন ভিতরে, আমি জাইনাব জেগে আছি। তসবিহ তাহলিল করতেছিল বাবা। হযরতে জাইনাব দেখছেন দাদা ঢুকে গেলেন, দাদার সম্মানার্থে জাইনাব দাঁড়িয়ে গেলেন। বাবারা ভাইয়েরা মা বোনেরা, একটা খিমার মধ্যে একদিকে দাদা দাঁড়িয়ে আছে, অপর দিকে বোন দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না রে বাবা। মা বোনেরা আন্দাজা লাগান, কেউ কথা বলছে না। দাদা দেখছে বোনের চেহারা, আর বোন দেখছে দাদার চেহারা। এ বাবারা, আবার হুসাইনের চোখে পানি বেরিয়েছে, টপ টপ করে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোচ্ছে বাবা। হযরতে হুসাইন কথা না বলে দু কদম আগে বেড়ে গেলেন। আগে বেড়ে গিয়ে হযরতে জাইনাবের হস্তখানা ধরলেন, হাত দুইখানা ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর করে হযরতে জাইনাবের কবজি দুখানাতে, এটাকে আমরা কবজা বলি, অনেকে কবজি বলে বাবা, এই কবজি দুটোতে আমার হুসাইন ইবনে আলী চুমা দিলেন। একটা পোষা দিলেন যাকে চুমা বলা যায় বাবা। একটা চুমা হাতে দিয়ে দেওয়ার পরে হাতটাকে ছেড়ে দিলেন বাবা। কিন্তু ওটা বন্ধ হযরতে ইমাম হুসাইনের গো, মা ফাতেমার বেটি গো, উনিও যেমন তেমন মেয়ে না রে বাবা। মা বোনেরা দেখেন, হযরতে হুসাইন নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে জাইনাব এবার দু কদম আগে বাড়লেন বাবা। আমার হুসাইনের হাতে চুমা দিলেন না, কপালে চুমা দিলেন না বাবা। অবশেষে দেখতে পাওয়া গেল আমার হুসাইন পাকের দাড়ি মোবারককে হাত দিয়ে উঁচু করলেন বাবা, আর মাথাটাকে একটু উঁচু করে দিয়ে হযরতে জাইনাব নিজের দাদা জানের হুলকুমে চুমা দিলেন। এ বেরাদার, দেখবেন গরু ছাগল মানুষ সবার একটা হুলকুম বনে, এখানে একটা নরম জায়গা আছে বাবা, এটাকে হুলকুম বলে। এ বেরাদার, আমার জাইনাব নিজের দাদার হুলকুমে চুমা দিয়ে দিলেন। হযরতে গেরামি যখন জাইনাব চুমা দিয়ে ছেড়ে দিলেন, নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন বাবা। হযরতে জাইনাবকে আমার হুসাইন ডাক দিয়ে বলেন, বল জাইনাব রে, আমার হাত থেকে গেল, কপাল থেকে গেল, তুমি আমার হুলকুমের মধ্যে কেন চুমা দিলা না? হযরতে জাইনাব বলছেন, দাদা জান, চুমা আমি কেন দিলাম বলবো, তবে আমার আগে আপনি আমার হাতের কবজিতে চুমা দিয়েছেন দাদা। আপনার বোন হিসাবে আপনাকে বলি, আপনি আমার কপালে চুমা দিতে পারতেন মহাব্বতে, কিন্তু কপালে চুমা দিলেন না, আমার হাতের কবজিতে কেন চুমা দিলেন দাদা, একটু আপনি আগে বলে দেন। বাবারা ভাইয়েরা মা বোনেরা গো, কার এত বড় ভাই হতে পারে, কার ভাইয়ের মর্যাদা এত বেশি হতে পারে গো? এটা আমার মা ফাতেমার বেটি জাইনাবের ভাই, জাইনাবের দাদা গো। হযরতে ইমাম হুসেন বলছেন, বোন জাইনাব, তাহলে শুনে নে, আমি তোর কপালে চুমা দিলাম না, তোর হাতের কবজিতে চুমা কেন দিলাম জানিস রে বোন? বলে দাদা কেন গো? বলে বোন রে, আমি আমার নানা জানের মুখে শুনেছি, আমার আব্বা জানের মুখে শুনেছি, আমার মায়ের মুখে শুনেছি। কি শুনেছেন দাদা? বলে বোন রে, একদিন কারবালার ময়দান হবে, ওই কারবালার ময়দানে তুমি আমার সঙ্গে থাকবে, একটা যুদ্ধ ঘটবে রে, আর ওই যুদ্ধতে আমি হুসাইন যখন শহীদ হয়ে যাব কারবালার ময়দানে, আমাদের খিমাতে, আমাদের ডেরাগুলোতে ইবনে জিয়াদের দলেরা, এজিদের লোকেরা আগুন লাগিয়ে দিবে, পুড়িয়ে দেবে, আর তুমি জাইনাবকে রে জেলখানার কায়দির মতো করে তোমার জান্নাতি হাতের কবজি দুখানাতে লোহার জাঞ্জির পরিয়ে দেবে, বেড়ি পরিয়ে দেবে। এ জাইনাব, তোমার দাদা হুসাইনের জীবনের শেষ রাত, আজকের পরে তোমাকে হুসাইন বোন বলে ডাকবে না, তুমি দাদা বলে ডাকবে।
তোমার দাদা তোমার সাথে কথা আর বলবে না। জাইনাব জানো রে, আমি আগামী সকাল হয়ে গেলে আমি কাজে ব্যস্ত হয়ে যাব, যদি সুযোগ না পাওয়া যায়, যদি সময় না পাওয়া যায়, যার কারণে আমি শহীদ হওয়ার আগে তোমার হাতের জান্নাতি কবজা দুটোতে ওই নালায়ক দুষ্ট দুরাচারদের লোহার বেড়ি পরিয়ে দেওয়ার আগে আমি হুসাইন একটা চুমা দিয়ে দিলাম। বাবা আবার হুসাইন বলেন, বোন জাইনাব, এ জাইনাব, তুমি আমার হাতে কপালে চুমা দিলে না, আমার হুলকুমে কেন চুমা দিলে? তখন জাইনাব বলছেন, দাদা আমিও শুনেছি। কি শুনেছিস রে বোন? বলে, দাদা গো, কারবালার ময়দানে সীমার পাপী বলে একটা দুষ্ট দুরাচার হবে, আর সাজদার হালাতে আপনাকে জমিনে ফেলে দিয়ে সিনায় বসে যাবে। আর আমার নবীর ফরমান আছে, আমার নবী বলেছেন আপনার পবিত্র হুলকুমে ছুরা চালিয়ে গলাটা আলাদা করে দেবে। দাদা গো, ও দাদা যান, আপনি যে জান্নাতি নওজওয়ানদের সর্দার গো, আপনি যে সাকিনার আব্বা গো, জান্নাত রানীর বেটা গো, শেরে খোদার লাল গো, ও গো দাদা, এটা আমার কিসমত আপনার মতো দাদার বোন হতে পেরেছি। দাদা গো, আগামী সকাল হলে কারবালার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ওই দুষ্ট দুরাচারদের কারণে যদি আপনার সঙ্গে আর কথা বলার অতটা সুযোগ না পাওয়া যায়, ও দাদা যান, ওই দুষ্টর সীমার পাপীর আপনার কি বলে ছুরা চালানোর আগে আপনার জান্নাতি হুলকুমখানাতে আমি যাই না চুমা দিয়ে দিলাম। হে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনকে হাজরাতে জাইনাব বলতে লাগলেন, দাদা আজকের রাতটা বড় লম্বা দেখাচ্ছি, আজকের রাতটা বড় লম্বা মনে হচ্ছে দাদা, রাত কাটে না গো দাদা। আমার মা বোনদেরকে বলবো, দাদা চাচাদেরকে বলবো, কোরআন কাকে বলে একটু শুনে নেন বাবা। কোরআনের হিকমত কি আছে, কোরআনের মর্যাদা কত আছে বাবা, আপনার আমার সোচের বাইরে, দিমাগের বাইরে, ধারণার বাইরে। হ্যাঁ বেরাদার, কারবালার ময়দানে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে তখন বলছেন, বোন রে, আমি নানা জানের মুখে শুনেছি, আমার আম্মার মুখে শুনেছি, আব্বা জানের মুখে শুনেছি, বোন জাইনাব যখন কোনো মুসিবতের রাত চলে আসবে, রাতটা কাটবে না, তখন একটা কাজ করিও, উজু করে নিয়ে আল্লাহর কোরআন পড়তে বসে যেও, কখন রাতটা কেটে যাবে বুঝতে পারবে না। এ জাইনাব, চল রে বল, চল জাইনাব, উজু বানিয়ে নে রে, আমরা দাদা আর বোন মিলে আজকে আমার জীবনের শেষ রাতে দাদা বোন একসাথে বসে কোরআন পড়ব। হে বেরাদার, বাবারা, ভাইয়েরা, 30 পারা কোরআনের ওসিলা, 30 পারা কোরআনের মোহাব্বত আপনাদেরকে আমি রাখতে বলবো বাবা। কি রাখতে বলবো জানেন গো? আমি ছেলে মেয়ে সবাইকে বলবো, আজকে শেষ রাতে বাবা আল্লাহর ঘরের জন্য 30টা লোক একটা ব্যাগ করে সিমেন্ট লিখাতে পারবেন? পারবেন? কোরআনের মোহাব্বত দেখেন হুসাইনের, আলে নবীর মোহাব্বত দেখেন কোরআনের সঙ্গে। জানছেন জীবনের শেষ রাত, তবুও বোনকে বলছে, বোন চলো গো, আল্লাহর কোরআন পড়বো আজকে দাদা আর বোন একসাথে বসে। আমরা কটা লোক পড়ছি? হ্যাঁ, কিছু মা বোন আছে ও বৎসরে একবারই কোরআন বের করবে, কখন জানেন? রোজাতে, তাও আবার 2-3 দিন পড়বে। কিছু মা বোন আছে, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো একজন কোনো দাদা ভাই চাচা শুরু করেন দেখি 30 পারা কোরআনের মোহাব্বতে 30 জন একটা করে ব্যাগ সিমেন্ট, হাত দেখান তো চটচট করে, আল্লাহর ঘর মসজিদের জন্য। পারবেন? সুবহানাল্লাহ। কোনো মা, কোনো বোন? মাশাআল্লাহ। এ দেখেন জনাব, কি নাম? মাঝারুল, না? মাঝারুল, এই কমিটির ছেলেরা সবাই 1500 করে দিচ্ছে, আর তুমি 500 টাকা দিবা? এটা মুরগা ডিম দিচ্ছে?
এটা ওসমান বলছে দিচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা ধরে নাও তো, একটা 500 টাকা দাও, পরে দিয়ে দিও। নাই পকেটে তো পরে দিবা। এই লিখো সুবহানাল্লাহ। এই যে এখন মাজহারুল ভাই ছেলেটার হাত দিয়ে 500 টাকা আর 500 টাকা পরে দিবে 1000 টাকা, আর একটা একদম দেশি না বিদেশি জি দেশি জিন্দা মুরগা দিয়েছে, বুঝলেন? কথাও বলছে মুরগা। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বলো কটা আছে? ইকবাল 1 বস্তা সিমেন্ট, তানুর মা 1 বস্তা, শারমিন 1 বস্তা, বুলেট 5 বস্তা, মেরাজুলের মা 1 বস্তা, রিজানের মা 1 বস্তা, মাসুদ গোলাম মাসুদ মাশাআল্লাহ 1000। সুরাজ আছে এখানে? কই? আমি সুরাজকে দেখতে চাইছি। একটা গজল শুনেছেন? শুনেছেন গজল? सूरज का चमकना तो बस एक बहाना है, सूरज का चमकना तो बस एक बहाना है कि सूरज का चमकना तो बस एक बहाना है, बस एक बहाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है, सरकार के जलवों से रोशन ये जमाना है। सूरज বলাতে আমার গজল মনে পড়ে গেল। কই সুরাজ? হ্যাঁ সুবহানাল্লাহ। একটা দান এসছে মনের মতো, বুঝলেন? মানে শুনলে হাসবেন গ্যারেন্টি। আমি তো ভাবছি যে যাক জনাব সুরাজ ভাই 2 বস্তা না, টোটাল 3। আচ্ছা সুবহানাল্লাহ, আরো কড়া হয়ে গেল। সুরাজ বলছে নিজের নামে 1 ব্যাগ, আর সুরাজের এখন বিয়ে শাদী হয়নি। ও বলছে আমার হবো স্ত্রীর নামে 2 ব্যাগ। কত ভালোবাসে! সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। হাজি এখন স্ত্রী হয়নি, যে হবে তার মহব্বতে 2 ব্যাগ। হ্যাঁ এখানে এমন কোন ছেলে আছে যার স্ত্রী আছে, স্ত্রীর নামে 1 ব্যাগ দিবেন? স্ত্রীর ভালোবাসাতে দেখেন তো এই ছেলেটার মহব্বত দেখেন। হ্যাঁ একজন বলেন আরে নিজের স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত, স্বভাবের কাজ। আছেন? সুবহানাল্লাহ। এ দেখেন ইকবাল কিন্তু আসল মানুষকে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। না বলেও পারছি না, এদের ইশারা, বুঝলেন? ইকবালের নজর অন্য কোনো দিকে নাই, ওনার নজর আছে একেবারে ইমাম সাহেবের উপরে। ইমামের বিয়েও হয়নি, আল্লাহ যেন ভালো একটা পরহেজগার মেয়েকে ইমাম সাহেবের স্ত্রী বানিয়ে দেন, বলুন আমিন। হাজি কিছু না দাওয়াতে সব দোয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। না না দিবেন, আছেন তো? এই দেখেন মাশাআল্লাহ, কে চায় না যে আমার স্ত্রী ভালো হোক? হ্যাঁ ইমাম সাহেব 1 বস্তা দিলেন, বাবার নামে এবং নানা নানির নামে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক, আব্বাও ইন্তেকাল করে গেছেন আর নানা নানিও চলে গেছেন। আল্লাহ পাক যেন এই দানের বদৌলতে ওনার নানা নানি এবং আব্বা জানকে
জান্নাতবাসী করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জাজ ও মুহতারাম, কিন্তু একটা লোক নেই যে নিজের জিন্দা স্ত্রীর নামে এক ব্যাগ সিমেন্ট দিবেন? আছেন? শরমের ব্যাপার নাই, নিজের স্ত্রীকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। সূরা এই কি নাম গো, এই ওসমান, তোমার মোবাইলের লাইট জ্বলছে ভাই, বন্ধ করো, কারো চোখে লাগবে। হযরতে গেরামি একজন কোন আল্লাহর বান্দা আছেন দেখান মোহাব্বত? আরে যাই আছে স্ত্রীকে ভালোবাসা, অসুবিধা কি আছে? নেই? খালা সকালে বাড়ি যাবেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারা যাচ্ছে একটাও কেউ স্ত্রীকে ভালোবাসে না। হ্যাঁ, স্ত্রীর নামে একজন পারবেন না এক ব্যাগ সিমেন্ট দিতে গো? সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কে গো? কমিটির লোক? দেখাই তো ভয় লাগছে রে ভাই, গামছাটা পাই না, দেখাচ্ছি কি যেটা কি? বাপরে কতটা পেঁয়াজি! কি নাম আপনার? খাবির উদ্দিন। সুবহানাল্লাহ। জনাব খাবির উদ্দিন ভাই বলছে এই জিলাপি খা। এই খাবির উদ্দিন ভাই, ভাগছো কেন? শুনো, সুবহান, তুমি কিছু দিবা না? হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। তো স্ত্রীর নামে 1 বস্তা আর দিলে ভালো হতো। ও ওটা লিয়া 2টা। শুনো না জি, ভাগছো কিনা জি? এই খাবির উদ্দিন ভাই, হ্যাঁ, এতটা মানুষ আসলো, এতবার কাউকে ডাকিনি, তোমাকে ভালো লাগছে বলে ডাকলাম। আচ্ছা, তুমি 1 বস্তা নিজের নামে দিলা, 1 বস্তা স্ত্রীর নামে দিলা, খুব ভালো কথা, আল্লাহ ভালো রাখুক তোমার স্ত্রীকেও তোমাকে। মা বাপ কি দোষ করলো, ওদের নামে 1 বস্তা দাও, দিয়ে দিলা, সুবহানাল্লাহ। কিন্তু তোমার স্ত্রী তো বাড়ি গেলে তোমাকে বলবে, হাজি তোমার মা বাপের নামে দিলা, আমার মা বাপকে ভালোবাসো না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক, আল্লাহ ভালো রাখুক জনাব খাবির উদ্দিন সাহেব। 3 ব্যাগ। বাপরে বাপ, 5G না? সুবহান, এখন 5G এর যুগ, 5G এর যুগ। আমার বলা শেষ নাই, ওর লেখা শেষ হয়ে গেছে। এরকম লেখক খুব কম জায়গায় পাওয়া যায়। শরীফ ভাই 2 বস্তা সিমেন্ট, ইউসুফ ভাই কোনটা?